আওয়ামী লীগের সাধারণ কর্মী ভাইদেরকে বলি, হাসিনের উস্কানিতে পা দিয়ে দয়া করে রাজপথে নামবেন না। রাজপথে নেমে যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়, জনগণ আপনাদেরকে কুত্তা পিটা পিটাইবে। বরং 5ই আগস্টে যেই মার খাওয়া বাকি ছিল, ওই কাজা কিন্তু 13 তারিখ আদায় হবে। 13ই নভেম্বর বাংলাদেশে কি হবে, কি হতে যাচ্ছে, তার কারণ ওই স্বৈরাচারের দল আওয়ামী লীগ 13ই নভেম্বর লকডাউন কর্মসূচি দিয়েছে। কি ডাউন? লকডাউন কর্মসূচি দিয়ে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার সন্ত্রাসদেরকে ঢাকার মধ্যে তারা একত্রিত করেছে। এইদিকে শেখ হাসিনার ছেলে জয় ভিডিও বার্তা দিয়েছে, স্বৈরাচার হাসিনা ভিডিও বার্তা দিয়েছে। আওয়ামী লীগের কর্মীদেরকে বলতেছে তোমরা রাজপথে নামো, 13 তারিখে বাংলাদেশকে অচল করে দিতে হবে। আওয়ামী লীগের সাধারণ কর্মী ভাইদেরকে বলি, হাসিনের উস্কানিতে পা দিয়ে দয়া করে রাজপথে নামবেন না। রাজপথে নেমে যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়, জনগণ আপনাদেরকে কুত্তা পিটা পিটাইবে। বরং 5ই আগস্টে যেই মার খাওয়া বাকি ছিল, ওই কাজা কিন্তু 13 তারিখ আদায় হবে। এ কথা কন না গা? জামাত ইসলাম, বিএনপি, হেফাজত, চরমোনাই আমরা নিজেদের সমালোচনা করতে পারি, তবে স্বৈরাচার মোকাবেলায় আমরা এক দল। হাসিনার স্বৈরাচার প্রশ্নে আমাদের কোনো আপোষ। সুতরাং বিএনপি, জামাত ইসলামী, ছাত্র শিবির, ছাত্রদল, এনসিপি ছাত্রদেরকে বলবো, 13 তারিখে রাজপথে নেমে এরা যেখানেই বিশৃঙ্খলা করবে, সেখানেই এদেরকে গণধোলাই দিতে হবে। আওয়ামী লীগের কর্মীদের বলি, ভাই ওদের পাতানো ফাঁদে আর পা দিয়েন না। কেরি আপনাদের না বলে পড়লে চলে গেল। আজকে তাদের উস্কানিতে আবারও গাড়িতে আগুন দিচ্ছেন, বিশৃঙ্খলা করতেছেন, মানুষের উপর আক্রমণ করতেছেন। আপনাদের তো উচিত ছিল তওবা করে ফিরে আসা। আল্লাহ সুযোগ দিয়েছিল যেন আপনারা তওবা করে ভালো হন। আর আপনারা এখন পর্যন্ত ভুল স্বীকার না করে হাসিনার কথা মতো বিশৃঙ্খলা করতেছেন। দয়া করে সাবধান হন, নতুবা এই জনগণ আপনাদের বাকি জবাব দিতে বাধ্য থাকবে। মাঝে মধ্যে হাসিনা কিন্তু আবার এদেরকে উস্কে দেয়, বলে আমি সীমান্তর কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়বো। আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এজন্য বলেন কি ঘর? বুবু বাইশো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া, বুবু বাইশো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ ধরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। লিল্লাহি তাকবীর।